কেউ একজন ঠিকই বলেছেন যে পৃথিবীতে হেল্প করার লোক কেউ থাকুক না থাকুক, তুমি যদি কাউকে হেল্প করো তাহলে তাকে বারণ করার লোক অনেক আছে। দেখবে একটা জিনিস খেয়াল করে, তুমি যখন কাউকে হেল্প করবে বা কাউকে কোনো জিনিস দেবে, তখন দেখবে এইটা বারণ করার জন্য 10টা লোক এগিয়ে আসবে। আজকে এমন একটা গল্প শেয়ার করব যেটা শুনলে তুমি ফিল করবে যে নিঃস্বার্থভাবে সেবা করা বা হেল্প করার ভিতরে কত আনন্দ রয়েছে। নমস্কার, আমি সুজিত। একটা দারুণ সুন্দর মোটিভেশনাল স্টোরিতে আপনাকে স্বাগত। গল্পটা হচ্ছে একটা ফল বিক্রেতা। সে ফল বিক্রি করছিল। এরকম সময় একজন ভদ্রলোক এলো স্যুট বুট পরে, এসে বলল, ভাই এখানে ফলের দাম কত আছে তাড়াতাড়ি বলো তো, আমার কিছু ফল লাগবে। বললো, স্যার সত্যি কথা বলছি, কলা 1 ডজন 40 টাকা আর আপেল 1 কেজি 120 টাকা মাত্র। বলে, এত টাকা দাম? যেরকম আমাদের নেচার হয়, ও একটু বার্গেটিং করছিল। বার্গেটিং করতে করতে সেখানে একজন বৃদ্ধ মহিলা এলো এবং তিনিও এসে সেই ফল বিক্রেতার কাছে জিজ্ঞাসা করলো, ভাই ফলের দাম কত? ফল বিক্রেতা উত্তর দিল, 1 কিলো আপেলের দাম মাত্র 25 টাকা আর কলার দাম হচ্ছে 1 ডজন নিলে মাত্র 5 টাকা। বললো, আচ্ছা আচ্ছা। কিছুক্ষণ পর সে ভদ্রলোকটা রেগে গেল, যে স্যুট বুট পরা এসেছিল। সে বলল, কি পাগল ঠাগল হয়ে গেছো নাকি? আমাকে এক্ষুনি বললে যে 1 কেজি আপেলের দাম 120 টাকা আর একে বলছো 25 টাকা। বলে, না ঠিকই আছে, ওনার 25 টাকাই দাম ওনার জন্য, আপনি একটু চুপ করুন না। বললো, ঠিক আছে, আজকে তোমাকে দেখাচ্ছি মজা। হ্যাঁ, এ কি তোমার রিলেটিভ হয়? তখন সে ভদ্রমহিলা বললেন, একটা কাজ করো, আমাকে 2 ডজন কলা আর 1 কেজি আপেল দিয়ে দাও। তখন সে ফল বিক্রেতা তাকে প্যাক করে সেই আপেল আর ফলটা দিয়ে দিল। সেই মহিলা চলে যাওয়ার পর এবার সেই লোকটা ভীষণ রেগে গেল। বলো, কি হচ্ছেটা কি? ও কি তোমার রিলেটিভ নাকি? হ্যাঁ, রিলেটিভদেরও তো কেউ দেয় না, তুমি কেন ওকে এই দামে দিলে? পুলিশকে ডাকবো, আজকে কিন্তু একটা হেস্তনস্ত করেই ছাড়বো। এরকমভাবে ভীষণভাবে রিয়াকশন দিল, ভীষণ রেগে গেল। এবার সেই ফল বিক্রেতা 2 হাত জোর করে সেই লোকটিকে বলল যে, রাগ করবেন না, আগে আমার কথা শুনুন, আমাকে একটু বলতে দিন, তারপরে আপনার যদি কোনো রাগ থাকে আপনি অবশ্যই বলবেন। বলে, হ্যাঁ কি বলতে চাও বলো, আমি অবশ্যই শুনবো। কি প্রবলেমটা কি? বলে, প্রবলেম কিছুই না, এনার 2টো ছেলে রয়েছে এবং এনার হাজবেন্ড একটা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে বেশ কিছুদিন আগে। মহিলা এখন লোকের বাড়িতে গিয়ে কাজ করে করে সংসার চালায় এবং এরা এতটাই দরিদ্র যে এদের কিছু কিনে খাওয়ারও ক্ষমতা থাকে না মাঝে মাঝে। সেই জন্য মাঝে মাঝেই আসে আমার কাছে ফল কিনতে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমি চেয়েছি অনেকভাবে এদেরকে সাহায্য করার জন্য, ওর ছেলের পড়াশুনো চালিয়ে নেওয়ার জন্য, কিন্তু আমার কথা ছেড়ে দিন, কারোর কাছ থেকে কোনো হেল্প নেয় না। খুব নিঃস্বার্থ মহিলা। আমি জাস্ট ওনাকে এই কম দামে দিয়ে আমি ওনাকে হেল্পটা করি এবং উনি এগুলো নিয়ে অত কিছু ভাবেও না, জাস্ট দিই, উনি নিয়ে চলে যায়। আর আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, উনি যেদিন আমার দোকানে আসে সেদিন আমার গ্রাহকের পরিমাণ 3 গুণ 4 গুণ পর্যন্ত বেড়ে যায়। আমি মন থেকে ভীষণ খুশি হই। এটা শুনে সেই স্যুট বুট পরা যে ভদ্রলোক, উনি ভাবলেন, সত্যিই তো, আমি তো ওনাকে কোনো হেল্প করছি না। এই ফল বিক্রেতা যদি এই মহিলাকে কিছু কম দামে জিনিস দিতে চায়, সেখানে আমার অবজেকশন করার কি মানে আছে? আমরা সবসময়ের জন্য এটাই ভাবি যে আমরা যদি অন্যকে কিছু করি, অন্যকে যদি কোনো হেল্প করি, তাহলে তাদের কাছ থেকে কিছু পাবো। এই এক্সপেকটেশন নিয়ে কিন্তু আমরা সবসময়ের জন্য হেল্পটা করি। বিনা স্বার্থে হেল্প করে দেখো, ভীষণ আনন্দ পাবে, আত্মসন্তুষ্টি পাবে, কারণ সেখানে তোমার 0 এক্সপেকটেশন রয়েছে। বন্ধুরা, গল্পটা ভীষণ ছোট, কিন্তু গল্পের সারমর্ম একটাই, যখনই কাউকে কখনো হেল্প করবে, সেই হেল্পের কাছ থেকে কোনো আশা রেখো না যে আমি আজকে তোমার হেল্প করলাম বলে তুমিও আমাকে হেল্প করো, বা আজকে ওকে একটা জিনিস দিলাম বলে ও আমাকে থেকে একটা ভালো জিনিস দেবে, বড় জিনিস দেবে। এই স্বার্থপরতাটা ছেড়ে নিঃস্বার্থভাবে ত্যাগ করো, নিঃস্বার্থভাবে হেল্প করো, দেখবা সেটার আশা, সেটার আনন্দ অনেক বেশি। এই বলে আজকের গল্পটা এখানেই শেষ করলাম। সবসময় যেন ভালো কাজ করো, ভালো কর্ম করো, কারণ ভাগ্য তৈরি হয় কিন্তু কর্মের দ্বারা। যদি ভাগ্য আর কর্মের মধ্যে এই ব্যবধানের একটা গল্প শুনতে চাও, তাহলে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিলাম, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই গল্পটা শুনো। আশা করি ওটাও ভালো লাগবে। ওটা শুনলে তুমি খুশি পাবে, আনন্দ পাবে। সবাই ভালো আর সুস্থ থেকো, সচেতন থেকো। আজকের গল্পটা এখানে শেষ করার আগে সবসময় যেটা বলে থাকি, মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করো যেটা দেখে সবাই তোমার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই।